সুজিত বসু, তাপস রায় সহ একাধিক কাউন্সিলরের বাড়িতেও, আর এর বিরুদ্ধে আবারও সেই রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্বই বলছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? নিয়োগ দুর্নীতি এটাও যে ভয়াবহ, এটা তো স্পষ্ট হয়ে গেছে। চাকরি দুর্নীতি, শিক্ষক, সেইটা তদন্ত করতে গিয়ে বেরোলো নিয়োগ দুর্নীতি পুরসভায়, এবং তাতে পুরসভাগুলো যুক্ত, পুরো দপ্তর যুক্ত। এর আগে এটা একাধিকবার স্পষ্ট হয়েছে। আজকেও যে ইডি গেছে, যারা কার্যত পুরসভা সংক্রান্ত নিয়োগ দুর্নীতির কারণেই গেছে বলে মনে হচ্ছে। তদন্তে পিছপা হওয়ার কারণ কি আছে? ভয় পাওয়ার কি আছে? তদন্ত করলেই অমনি বাধা দিতে হবে, আটকে দিতে হবে, হাতে করতে নিয়ে বেরিয়ে পড়তে হবে। মুখ্যমন্ত্রীর এই যে নির্দেশ, সেই নির্দেশ সবাই মানছে না। কেউ কেউ মেনেছে, সন্দেশখালী অথবা বনগা বুঝেছে ঠেলা। নিয়োগের দুর্নীতি হয়েছে, এটা স্পষ্ট। তদন্ত হবে, অপরাধীরা জেলে যাবে। তবে আমি আবারও একই কথা বলছি, ছোটখাটো এই আজকেও যাদের কাছে ছোটখাটো মাথাগুলো কোথায়? পুরো দপ্তর, তার মন্ত্রী, দপ্তর তার আধিকারিক, তাদের মাথায় মুখ্যমন্ত্রী, তার দপ্তর, সেগুলো কোথায়? এটা সব ল্যাজ হাত পা ধরে টানাটানি হচ্ছে। এতে খুব লাভ হচ্ছে তা না, সময় নষ্ট হচ্ছে। সব তথ্য ইডির কাছে আছে, যে তারা অ্যাকশন কিছু নিচ্ছে না। এবারে কোর্টের নির্দেশে তদন্ত, কোর্টের নির্দেশে তদন্ত, অন্য তদন্তের সঙ্গে ফারাক আছে। অনেক ধন্যবাদ। সুজন চক্রবর্তী, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।